Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel, and Animation Liberate for Organize, to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আমি কামরুজ্জামান আসছি নতুন আরেকটি ধারাবাহিক পর্বের আলোর ধারাবাহিক পর্বে জনগণের কথায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি আসছি মূলত নোয়াপাড়ায় অভয়নগরের সুন্দরী বাজারের একটি বাজারের প্রত্যন্ত অঞ্চলে। আমি আসছি এখানকার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলার জন্য, এখানকার মানুষের জীবনযাত্রার মান নিয়ে কথা বলার জন্য আমি এই বাজারটায় আসছি। এখানকার মূলত যে সমস্যাগুলো সেটা হলো যে বছরের 12টা মাসের মধ্যেই 10 মাসই প্রায় পানির নিচে থাকে। তো এখানকার মানুষের জীবনযাত্রার মান নিয়ে আমি এখানে আসছি তাদের সাথে কিছু কথা বলার জন্য, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। চলুন আমরা ফিরে যাই ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? আসলে আপনি মূলত করেন কি? আমি একজন ব্যবসায়ী, পেশায় একজন ব্যবসায়ী। আমি ছোটখাটো একটা ব্যবসা করি। ব্যবসা করেন? জি। আর এখানকার মূলত যারা এখানে বসবাস করে এদের মূল কর্মটা কি? এখানকার টোটাল পেশাটা কি? এখানকার মানুষের মূল জীবিকা যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে কৃষিকাজ, ঘেরবেড়ি, এটাই। এবং পাশাপাশি হচ্ছে শ্রম দেওয়া, যেটা তাদের দৈনন্দিন শ্রম দিয়ে তাদের পেশা নির্বাহ করে। আসলে যে এখানকার যে প্রধান যে সমস্যাটা, বছরের প্রায় ম্যাক্সিমাম সময় কিন্তু পানির নিচে ডুবে থাকে, বিশেষ করে বর্ষাকাল আসলে। এই সময়টাগুলো আপনাদের লোকজনগুলো কিভাবে জীবনযাত্রা নির্বাহ করে? এই সময়টা আসলে আমাদের এলাকাবাসীর জন্য খুব দুর্বিষহ একটা সময়, একটা ভোগান্তির সময়। আমাদের ভবদহ জলাবদ্ধতা এরিয়া যেটা বলা হয়, যার নিচে প্লাবিত প্রায় আমরা 11 লক্ষ মানুষ থাকি এই সময়টায়। এবং বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে থেকে এ ধরনের সমস্যা আমাদের শুরু হয়। আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি যখন বেগবান হয়, বৃষ্টিতে যখন মানে অতিরিক্ত পানি আমাদের এলাকাতে প্লাবিত করে, তখন দেখা যাচ্ছে নিম্নাঞ্চল, আমাদেরও বাজারটা যেমন একটু উঁচু জায়গা, আমাদের বাজার থেকে 1/2 কিলোমিটার দূরে গেলে আপনি মানুষের দুর্দশা দেখতে পারবেন। সেখানে আপনার যদি বলা হয় 80-90% বাড়ি এই ভবদহের জলে প্লাবিত বা পানিতে প্লাবিত, তাহলে সেটা সরাসরি দেখা যায়। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম বিশেষ করে নবীরামপুরের যে কিছু আংশিক এলাকায় গেছিলাম, তাদের ম্যাক্সিমাম পানির নিচে কিন্তু এভাবে ডুবে গেছে। তাহলে এই যে পানির যে এই যে ডুবে থাকার কারণে আপনাদের কি যে সুষম পানির যে খাবার পানি, যে এটা কি সমস্যা হয় না বা হয় বলে মনে করেন? অবশ্যই হয়। আমাদের সুপেয় পানি, যেটা আমাদের সুপেয় পানি বলতে হয় যে এখানেও আমাদের সিংহভাগ লোকই সুপেয় পানি থেকে বঞ্চিত হয়, সুপেয় পানি খাওয়া থেকে বঞ্চিত হয়। তার মূল কারণ হচ্ছে যে আমাদের এই বন্যা ঠিক নয়, জলাবদ্ধতার পানির কারণে প্রতিটা টিউবওয়েলই পানির নিচে প্লাবিত হয়ে যায়, লবণাক্ত। হ্যাঁ, এবং তাতে করে ওই আপনার টিউবওয়েলের গোড়া থেকে অনেক সময় এই দূষিত পানি প্রবেশ করে, ফিল্টারাইজড হয় না ঠিকভাবে, যে কারণে পানি দূষিত হয়। এবং তাতে করে আমাদের এলাকার মানুষজন বিভিন্ন ধরনের পেটের পীড়া, রোগ ব্যাধি বলতে পারেন, কলেরার মতো রোগ, ইভেন সেক্ষেত্রে আরো সিভিয়ার রোগ, এগুলো তাদের ভেতরে আসে এবং অসুস্থতায় অনেকেই অসুস্থ হয়ে থাকে এই পানির কারণে, সুপেয় পানির কারণে আসলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই পানির জলবদ্ধতার কারণে, এই যে সুপেয় পানীয় জলের অভাবে ম্যাক্সিমাম সময় আপনাদের যে স্বাস্থ্য যে হানি, অঙ্গহানি, বিভিন্ন রোগগুলো কিন্তু আপনাদের এই মানুষের কিন্তু একটা প্রতিনিয়ত একটা সমস্যা এটা হয়ে যাচ্ছে। তা এই সমস্যা থেকে যদি মনে করা হয় যে কি করলে আপনাদেরকে, এই জনগোষ্ঠীকে কি করলে আপনাদের মনে হয় যে এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে? আসলে আমাদের এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে যদি বলা হয় গভীর নলকূপের ব্যাপারটা, সেটি আপনার প্রতিটি বাড়িতেই কিন্তু আমাদের দেওয়ার কথা এক প্রকার আছে, বা দেওয়া মানে যাদের বাড়িতে টিউবওয়েল আছে তাদের বাড়িতে ম্যাক্সিমাম জায়গাতেই গভীর নলকূপ আছে, যাদের বাড়িতে আছে। কিন্তু তারপরেও এই পানিতে প্লাবিত হওয়ার কারণে আমাদের এই টিউবওয়েল গুলো পানিতে তলিয়ে যায়, এবং তলিয়ে যাওয়ার কারণে তাতে যে পানিগুলো, সেগুলো আসলে আপনার বিশুদ্ধ থাকে না, ওই যে গোড়ার পানির কারণে, গোড়ায় দূষিত পানির কারণে। এবং সেক্ষেত্রে আসলে পানি যদি বিশুদ্ধ করণীয় ট্যাবলেট অথবা ফিল্টার, এ ধরনের ব্যবস্থা থাকে, ফিল্টার দ্বারা বা আপনার বিশুদ্ধকরণ ট্যাবলেটের দ্বারা
এইটাই এগুলো করলে মূলত মোটামুটি হচ্ছে আপনার করলে পানি মোটামুটি- বিশুদ্ধকরণের যে প্রক্রিয়ার ভেতরে এই তো আসলে এছাড়া যদি সরকারের পাশাপাশি যদি কোনো এনজিও বা কোনো দাতা সংস্থা যদি এগিয়ে আসে আপনাদের এই জীবন মাত্রা বা সুষম পানীয় জলের অভাব নিবারণ করার জন্য, তাহলে সেক্ষেত্রে মানে আপনাদের জন্য আরো বেশি অবশ্যই অবশ্যই ভালো মনে করে আমাদের ভালো হয়। ভালো হয়। আমাদের মানে এই যে দুর্দশা, এই যে আসলে পানির সমস্যাটা তো আছেই, পানির সঙ্গে খাবারেরও বিভিন্ন সংকট থাকে। যারা হতদরিদ্র, যাদের আপনার দেখা যাচ্ছে দিন আনা দিন খাওয়া যে পরিবারগুলো, তাদের ক্ষেত্রে একসময় ত্রাণ দিত, কিন্তু বিগত জলবদ্ধতায় এটা এই জলবদ্ধতায় এখন পর্যন্ত ত্রাণ সংস্থা বা দাতা সংস্থাগুলো এদিকে তেমন দূরদৃষ্টি তারা দেয়নি। ফলে হতদরিদ্র মানুষের আসলে খেয়ে পরে বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তারা অবস্থা সম্পন্ন, তাদের ব্যাপার ভিন্ন, কিন্তু আমাদের ৮০% লোকই কিন্তু দরিদ্র সীমার নিচে বাস করে এই এলাকাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনি অনেক অজানা কথা বললেন, মনের কথা বললেন, জনগণের কথা বললেন, এবং এই কথার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। এই অভয়নগরের যে ভবদা পানি ও সুষম জলের যে সমস্যাটা, এটার কারণে বিভিন্ন অঙ্গহানি, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে এবং অনেক স্বাস্থ্য ঝুঁকি আসতেছে। মানুষ বিভিন্ন ধরনের রোগ বলা এখানে সৃষ্টি হচ্ছে এই শুধুমাত্র পানির কারণে। তা আমি মনে করি যে এই এলাকায় যদি সুন্দর সুষম পানি ও জলের অভাব যদি নির্বাপন করতে হয়, তাহলে অগভীর নলকূপের কোনো বিকল্প নাই। এটা যদি স্থাপন করা হয়, তাহলে একটা বাজার বা মোড় কেন্দ্রিক যদি বড় ধরনের যদি অগভীর নলকূপ যদি স্থাপন করা হয়, তাহলে মানুষ কিন্তু এই পানি খেয়ে কিন্তু একটা সুন্দর জীবন ধারণ করতে পারবে। পাশাপাশি তাদের স্বাস্থ্যহানি ভালো থাকলে তারা বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন অর্থনৈতিক কাজে তাদেরকে মনোনিবেশ করতে পারবে এবং তাদের দেশ, সমাজ এবং তার ফ্যামিলি সুন্দরভাবে চালাতে পারবে। তা শুধু দর্শক, আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম এই জনগণের কথায়, মানুষের কথা, মনের কথার মাধ্যমে। তা এই পর্বে সুন্দর কথা রেখে আগামী পর্বে নতুন কোনো ভালো কথা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।